দর্শক, সংবাদ সংযোগের শুরুতেই আমরা জানাচ্ছিলাম নির্বাচনী প্রচারের সময় চট্টগ্রামের হামজারবাগে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর জানবো, সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে। প্রণবেশ, এর আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন যে এরশাদুল্লাহকে স্থিতিশীল বলেছেন চিকিৎসকরা। তার পরিবারের সদস্যরা কি বলছেন সে সম্পর্কে জানাবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর থেকে কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা দুর্বৃত্তদের ব্যাপারে? অদিতি, চট্টগ্রামের ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ, তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়কও। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তো আমরা এখন এভারকেয়ার হাসপাতালে আছি, এখানেই তাকে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। তাকে দোতলায় রাখা হয়েছে, সেখানে ইমার্জেন্সিতে। তবে সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি দলীয় নেতাকর্মীরা অনেকেই খবর পাওয়ার পর এভারকেয়ার হাসপাতালে ছুটে আসছেন, যেহেতু তিনি চট্টগ্রাম মহানগরীর একটি বিশেষ দায়িত্বে অর্থাৎ আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আবার অন্যদিকে বোয়ালখালীতে তিনি মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম ৮ আসন থেকে। ফলে দুই আসনেরই অর্থাৎ চট্টগ্রাম মহানগরের গুরুত্বপূর্ণ জায়গা, আবার বোয়ালখালী সেটি চট্টগ্রাম অর্থাৎ দক্ষিণ চট্টগ্রামে হলো, সে এলাকায় যেহেতু তিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা খবর পাওয়ার পরেই এখানে ছুটে এসছেন। এই ঘটনায় সরোয়ার বাবলা নামে একজন নিহত হয়েছেন বলে এখানে নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলবো, এই নির্বাচনী প্রচারণা চালানোর সময় এরশাদুল্লাহ যেখানে চালাচ্ছিলেন সেখানে একজন প্রত্যক্ষদর্শী আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি একটু বলবেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল, কিভাবে ঘটনার সূত্রপাত, আপনারা কি দেখেছেন? ঘটনাটা হচ্ছে যে আমাদের আজকে ৩টা বাজে আমাদের একটা পূর্ব ঘোষিত একটা ৫ লাইস ৩ নং ওয়ার্ডের একটা গণসংযোগ ছিল। সেখানে এরশাদ ভাই আসছে। এরশাদ ভাইয়ের সাথে গণসংযোগটি মাগরিবের আগ শেষ হয়ে গেছে। এরশাদ ভাই যাওয়ার সময় সবাই থেকে বিদায় নিয়ে আমাদের থেকে উনি পার্শ্ববর্তী একটা পূর্ব মসজিদ বলে চালিদাতলি পূর্ব মসজিদ, ওইখানে গণসংযোগ শেষ হয়েছে। ওইখান থেকে নেতাকর্মীরা সবাই বিদায় নিয়ে নিচ্ছে ওনার থেকে। উনি নামাজের টাইম হয়েছে মাগরিবের, মসজিদে নামাজ পড়তে ঢুকছে উনি ওনার সঙ্গী ৩-৪ জন নিয়ে। উনি বেশি মানুষ নিয়ে চলাফেরা করে না, ও একজন উদার প্রকৃতির মানুষ। তো ওইখানে সরোয়ার বাবলা নামের ও ওইখানে নামাজ পড়তেছে, যার সাথে কোনো এরশাদ ভাইয়ের কোনো ইয়া নাই, তো সম্পর্ক নাই। তো নামাজ শেষে যখন বের হওয়ার সময় মসজিদের বের হওয়ার সময় সরোয়ার বাবলার সাথে দেখা হয়েছে। তো সরোয়ার বাবলা গিয়ে ওনাকে হ্যান্ডসেপ করলো। তো ওইখান থেকে পূর্ব থেকে ওরা উৎপেতে আছে, কে বা কারা এগুলো দুষ্কৃতিকারী, মাস্ক পরা ছিল। তো ওরা এই সাথে সাথে একদম সামনাসামনি থেকে ওইখানে ফায়ার। এরশাদ ভাই সহ ওরা 3 জন ছিল, শান্ত নামের একজন ছিল ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আমাদের ছোট ভাই। ও এরশাদ ভাইকে বাঁচাইতে গিয়ে ও গেটের মধ্যে খারের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে। সরোয়ার বাবলা সরাসরি 8-10টা গুলি স্পট ডেড। সরোয়ার বাবলা কোনো রাজনীতি করতেন কিনা, কিভাবে? না, উনি কোনো বিএনপির সাথে ওনার কোনো সম্পর্কিত নাই। এটা জাস্ট এরশাদ ভাইয়ের সাথে মসজিদে দেখা হয়েছে, ওই সুজন্য সাক্ষাৎ করতেছে সরোয়ার বাবলার সাথে। ওইখানে পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটানো হয়েছে। কি কারণে এই হামলা হতে পারে বলে আপনারা মনে করছেন? এটা আমরা জানি না, এটা কোন দুষ্কৃতকারী হইতে পারে, এগুলো নিয়ে আমাদের আমরা যতটুকু সরোয়ার বাবলা যেহেতু জামাতের সাথে জড়িত, জামাতের সাথে গ্রুপিং অনেকদিন যাবত এখানে চালিয়ে যেখানে এরশাদ ভাই গণসংযোগ করতে গেছে দীর্ঘদিন যাবত, আমরা কয়েক বছর যাবত শুনে আসছি সরোয়ার বাবলার সাথে এবং বিভিন্ন এই জামাত শিবির সাথে দ্বন্দ্ব, বিভিন্ন জায়গা জমি চাঁদাবাজ এগুলো নিয়ে। তো এখানে এই অবস্থায় আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ভাই যখন গণসংযোগ করতে গেছে মসজিদ থেকে নামাজে, যেটুকু ওনার কাছ থেকে শুনলেন, আমরাও গণসংযোগ যেহেতু এরশাদুল্লাহ ভাই ওইখানে গণসংযোগ করতে আমরা যাওয়ার পথে শুনলাম এরশাদ ভাই গুলিবিদ্ধ অবস্থায়। আমরা শুনছিলাম এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলছিলেন, তো আমরা যেটা বলছিলাম যে এখানে সরোয়ার বাবলা নামে যে একজন নিহত হয়েছে, আর এরশাদুল্লাহকে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন জায়গা থেকে এই নেতাকর্মীরা এখানে ছুটে আসছেন। এবং এখানে আসলে যেহেতু চট্টগ্রাম মহানগরীর খুব গুরুত্বপূর্ণ আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এবং নতুন যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে চট্টগ্রামের বোয়ালখালী থেকে তিনি মনোনয়ন পেয়েছেন। ফলে নেতাকর্মীরা খুবই উদ্গ্রীব তার স্বাস্থ্যের ব্যবস্থাটি অবস্থা জানার জন্য। তা আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকেই নেতাকর্মীরা এই এভারকেয়ার হাসপাতালে ছুটে আসছেন। আর আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলছে, তারা ঘটনাস্থলে গেছেন এবং তারা আসলে কিভাবে ঘটনার সূত্রপাত হয়েছে, কারা এই ঘটনার সাথে যুক্ত সেটা তারা খতিয়ে দেখছেন এবং
ঘটনাটা তদন্ত করে তারা বলবেন বিষয়টি কি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত আমরা এভারকেয়ার হাসপাতালে আমরা ডাক্তাররা কি বলেন সেটির উপর আমরা নির্ভর করছি।